হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের বিল। আর এই বিলটা যে সময় পানি থাকে না, সে সময় অসম্ভব সুন্দর লাগে। এই যে মাঝখানে পানি আছে, ওই সাইডে পানি নেই। ওই সাইডে পানি নেই, কিন্তু সব ধান। এই যে পানি। তো আজকে চলেন আপনাদেরকে দেখাই আমাদের বিলটা ঘুরিয়ে। তো চলুন যাওয়া যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখান থেকে সূর্যটা কেমন লাগে। তো এই যে সূর্যটা চমৎকার, খুব চমৎকার লাগতেছে সূর্যটাকে। ওই পানির উপর যে সূর্য আলোটা পড়ছে, ওই আলোটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, মারাত্মক, খুবই মারাত্মক। আমাদের বিলটা। তো আজকে আমি আপনাদেরকে আমাদের বিলটা ঘুরাই ঘুরাই দেখাবো। তো আমি এখন যাইতেছি আমাদের বিলের সবচেয়ে বড় যে, আপনারা কি বলেন সেটা আমি জানি না, কিন্তু আমাদের এখানে গুদি বলে, কুয়া, ঠিক আছে। সবচেয়ে বড় যে কুয়াটা, ওইটার কাছে যাইতেছি। আর আমি কিন্তু এখন আছি আমাদের এই দুই সাইডে বিলের মাঝখানে, সাইডে সাইডে বিল, আমি কিন্তু মাঝখানে, ঠিক আছে। দেখেন কত সুন্দর একটা বেগুন ঝুলিয়ে আছে গাছটায়। অনেক সুন্দর লাগতো সুন্দর বেগুনটাকে। এইগুলো হচ্ছে কুমড়া শাক, আমাদের এখানে কুমড়া শাক বলে, আপনারা কি বলেন জানাই যাইয়েন সবাই। খুব অপরাধ করতেছে চায়না জাল পেতে, খুব অপরাধ। চায়না জাল পেতে মাছ ধরতেছে, এখন তো আইনিভাবে নিষিদ্ধ পুরো। তবু নিষেধ করলে কি পেট চালাইতে হবেই, তার জন্য পাইটকে রাখছে চায়না জাল। আচ্ছা, এটা কিন্তু একটা খাল, এই যে একটা খাল, ছোট খাল। এই জায়গাটা দেখতে আছে চায়না জাল। ওইটা হচ্ছে অন্য এলাকা, আর এইটা হচ্ছে আমাদের এলাকা। এই সবচেয়ে বড় যে গদিটার কথা বলছিলাম, এই সেই গদিটা। ওই যে ওইখানে মেশিন চলতেছে, এটা হেসতে আছে। এই যে মেশিনের, এই জায়গায় মেশিন চলতেছে, আর এটা হেসতে আছে গদিটা, দেখছেন? অনেক বড় কিন্তু গদিটা, মানে প্রচুর বালি উঠাইয়া অন্য জায়গায় নিয়ে ফেলছে, তার জন্যই। এটা কিন্তু এইরকম ভুই ছিল, বাড়ি নিতে নিতে একটা গর্ত হয়ে গেছে। এই যে সেই গতিটা, এই যে এইখানে এইটা ঝাপা, মাছ ধরিয়ে নিয়ে এইখান থেকে মাছ ধরিয়ে নিয়ে এই জায়গায় ফালায়। এই যে জাল, জাল দিয়ে মাছ ধরবে এই গদি থেকে। অনেক বড় বড় জাল। এই যে জাল দিয়ে রাখছে যাতে মাছ ওই সাইডে না যেতে পারে, তার জন্যই জাল দিয়ে রাখছে।
এই যে এইটা টিনের নৌকা। সবাই আমরা তো বলতে কাঠের নৌকা দেখতে পারি, কিন্তু টিনের নৌকা এইটাই। আমি তো ফার্স্ট টাইম দেখলাম টিনের নৌকা। অনেক টেকসই, খরচটা একটু বেশি পড়ে। যে রাস্তা যাইতে যে রাস্তা যাবো আমি, ওই যে ধানের মাঝখানে একটা দ্বীপ দেখা যাইতেছে। ওইটা কিন্তু এইখান থেকে বাড়ি নেওয়ার সময় ওইখানে পাইপটা, বালির পাইপটা ছুটে যায়, তার জন্য এইটা হয়েছে। বিশাল সাগরের বুকে মাঝখানে একটি দ্বীপ। চারদিকে পাখির কিচিরমিচির ডাক, মনোরম পরিবেশ, সূর্যের আলো, শীতের দিনে খুব চমৎকার একটা আবহাওয়া। আমরা কিন্তু আজকে পড়ছি আমাদের সেই চমৎকার একটা জায়গায়। তো আমি আপনাদের কাছে এই চমৎকার জায়গাটা দেখাবো এখন এই। তো চলুন যাওয়া যাক চমৎকার জায়গাটা দেখতে। পাখির জাগ যাইতে আছে। এই শস্য ফুলটা কিন্তু খুবই চমৎকার। সাথে আর বন্ধু বান্ধব নাই, ও একাই এখানে একা দাঁড়িয়ে আছে। শস্য ফুলটা খুবই মারাত্মক দেখতে, কিন্তু শস্য ফুলটা খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে এটা একটা অজানা ঘাস। এই যে ঘাসটা অজানা ঘাস। এই বছর এই ফার্স্ট টাইম আসলাম নতুন একটা জায়গা। এটা কিন্তু আমাদের বিল না, অন্য বাড়ি একটা বিল। সূর্যের আলোর কারণে একটু খারাপ দেখা যাইতেছে। এই পাশে কিন্তু অনেক আম গাছ। এই যে আম গাছে কিন্তু মুকুল আসছে, অনেক মুকুল আসছে কিন্তু আম গাছে। সর্ষে ফুল এক ঝাঁক, এখানেই হয়েছে সর্ষে ফুল এক ঝাঁক। আমি এখন যাইতেছি কিন্তু ক্রিকেট খেলার জন্য, আপনাদেরকেও দেখাবো আমাকে। ওই যে ওখানে অনেক লোক আছে যে কিন্তু ক্রিকেট খেলতেছে। আমি এখন ওইখানেই যাব। কোন সাইডটা নামবো, কোন সাইডটা নামবো? এই সাইডে।
যে এইটা আসলে একটা বাড়ি, একজনই থাকে এইখানে এই বাড়িটায়। এটা একটা দ্বীপ, বিলের মাঝখানে একটা দ্বীপ। এই একটা এইটা দেখুন কত বড় সরিষা গাছ, ভুট্টা গাছ কত বড়। সরি বন্ধুরা, এই গাছে কিন্তু অনেকগুলোই বড় হয়েছে, দেখেন অনেক বড়ই। ওই সবাই খেলতে আছে কিন্তু ক্রিকেট, এই যে ব্যাটিং করতে।